কলকাতার ব্যস্ত শহরের বুকে এখনো ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ফিরিঙ্গি কালী মন্দির। মন্দিরের কথা আগে বহুবার শুনে থাকলেও যাওয়ার সৌভাগ্য হবে এ কোনোদিনই আমি ভাবিনি। তোমরা যারা আমার ঠাকুর মন্দিরের ভিডিও মাঝে মাঝেই দেখো, তাদেরকে আমি বলে থাকি আমি মন্দিরে যাব আর আমার সঙ্গে কিছু ঘটবে না, এ হতেই পারে না। অফিস ফেরতা প্রচুর মানুষ, এমনকি সাধারণ মানুষও, যাদেরকে আমি দেখছিলাম বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে যেতে। যেহেতু আমি ভিডিও বা ফটো নিচ্ছিলাম, তাই আমি ভেতরে ঢুকেছিলাম। তো সেখানে ঢুকেই হঠাৎ ঠাকুরমশাই নিজেই আমাকে বললেন, ভেতরে যাও, ভেতরে একটা জিনিস আছে, একটা গাছ আছে, সেটা দেখে এসো। প্রথমে একটু ভয় লাগছিল যে উনি কি বলছেন, কেউ তো মন্দিরেই ঢুকছে না, তারপরে উনি কেন আমাকে ভেতরে যেতে বলছেন। তারপরে গিয়ে দেখলাম না, সত্যি গাছ আছে। আমি কিন্তু জানতাম না, সত্যি কথা বলতে হয়তো অনেকে জেনে থাকতেই পারেন। তো সেখানে গিয়ে উনি আমাকে বললেন যে তুমি ভালো করে প্রণাম করো আর তোমার মনের দুঃখ বা আনন্দের কথা যাই আছে না কেন, মাকে জানিয়ে যাও, মাকে শুনিয়ে যাও। যদি দুঃখের কথা জানাও, সে দুঃখ যদি কেটে যায়, এসে আবার প্রণাম করে যেও। তো আমার এত ভালো লাগলো। যদি ভেতরে ঢুকে ভিডিও বা ফটো না তুলতাম, তাহলে তো ঠাকুরমশাই আমাকে দেখতেও পেতেন না আর বলতেও না। এখানে উনি একটু কিছু গল্প বলছিলেন আমাকে, আমি ওনাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করছিলাম, জানতে চাইছিলাম। তারপর মায়ের পায়ের ফুল দিলেন। আমি বললাম যে এতগুলো ফুল তো নিতে পারবো না, কারণ অনেকটা দূর ফিরতে হবে। তাই আমাকে আপনি দুটো ফুল দিন, যেটা বাবাইয়ের মাথায় ছোঁয়াতে পারবো আমি। তারপর যেরকম নমস্কার করে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। আপনারাও যদি চান ফিরিঙ্গি কালীবাড়ি একবার ঘুরে আসুন। খুব বেশি দূরে নয়, সেন্ট্রালে নেমে একদম খুব কাছেই।